আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান মা বোনেরা, আমার প্রিয় সম্মানীয় বুজুর্গ, সম্মানীয় ব্যক্তিরা, আমার বৈশিষ্ট্য গুরুজন যারা আব্বার তুল্য মায়ের তুল্য ব্যক্তি, যারা আমাদের সমাজে একটা জিনিস আমি উপলব্ধি করি এবং বিশেষভাবে খেয়াল করি, আমাদের মুসলমান সমাজ, আল্লাহ হেফাজত করুন মুসলমান সমাজকে। আমরা যারা মুসলমান সমাজ, আমাদের পশ্চিম বাংলা জুড়ে এবং দেশ জুড়ে, যেহেতু আমি বাংলাভাষী, বাংলার মানুষ, পশ্চিমবাংলা আমার জন্মভূমি, তো বাংলাতে যেটা আমি আশেপাশে দেখতে পাই, ভাবনা চিন্তা করি, আমাদের মুসলমান সমাজের মধ্যে অনেক দুর্বলতা, অনেক বেদিনী, বিশেষভাবে আমার মা বোনেদের মধ্যে নারী জাতের সম্মান আল্লাহ অনেক বেশি দিয়েছেন। নারী জাতের মকাম আল্লাহ অনেক উচ্চতা দিয়েছেন, অনেক উচ্চে। কিন্তু যেই নারী নেক আল্লাহর মুমিন বান্দি, সেই নারী যে আল্লাহর বিধান কোরআনে করিমকে যথারীতিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় মেনে চলে, পর্দা করে, নিজের ইজ্জত আবরুর হেফাজত করে এবং নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত তৈরি করে এবং নিজের স্বামীর সেবা খিদমত করে, স্বামীর গুরুত্ব, স্বামীর মর্যাদা, স্বামীর সম্মান যে সমস্ত নারীরা করেন এবং আল্লাহর হুকুম বিধানকে, 5 ওয়াক্ত সালাতকে যথারীতিভাবে মেনে চলা আর আদবের সঙ্গে থাকা, পর্দার সঙ্গে থাকা এবং নিজ সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা, এই সমস্ত নারীকে আল্লাহ অত্যাধিক সম্মান দেবেন, উচ্চ সম্মান দেবেন, উচ্চ মর্যাদা দেবেন এবং দুনিয়াতেও এবং আখিরাতেও সম্মানিত করবেন, উচ্চ সম্মানে সম্মানিত করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষদেরকে, প্রত্যেকটি মুমিন পুরুষ নারীগণকে আল্লাহ যে আদেশ দিয়েছেন, যে হুকুম দিয়েছেন যে তোমরা জিনার ধারে পাশেও যাবেন না। এখন জিনা বিভিন্ন প্রকারে হয়, মৌখিক জিনা হয়, শারীরিক জিনা হয়, চোখের দ্বারাই জিনা হয়, ব্রেনের দ্বারাই এবং লজ্জাস্থানের দ্বারাই, বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের জিনা আমাদের সমাজ করে বসে, আমরা করে বসি। এর পিছনে অনেক কারণ থাকে, যার কারণে আমরা সর্ব অবস্থায় দুর্বল, কমজোর, জাহিল। বেশি আমাদের কর্তব্য ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। আমাদের জানায় না জানায় অনেক অপরাধ, অনেক ভুল আমরা করেই বসি। সর্বদা আমাদের পিছনে শয়তান লেগে আছে, জিন রূপে শয়তান লেগে আছে, মানুষ রূপে শয়তান আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, আমাদের সমাজে, আমাদের মহল্লায়। বন্ধু রূপে, আত্মীয় রূপে শয়তান পরচর্চা, গীবত, কুশিক্ষা দেওয়ার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে শয়তান। তো সেই সূত্রে আমাদের কর্তব্য, অনেক গুনাহ আমাদের দ্বারাই হয়ে থাকে, যার জন্য আমাদের কর্তব্য বেশি ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, সকাল সন্ধ্যে 3 তসবিহ পুরা করা, জি, কলেমায়ে শাহাদত পাঠ করা, এটা আমাদের অত্যাধিক প্রয়োজন। তো বন্ধুরা, আমার যেটা মূল কথা আমি বলতে চাইছি, আমাদের সমাজে আমরা যেহেতু আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কবরে 3টা বিষয়ে সওয়াল হবে, 3টা জিনিসের ভিত্তিতে আমাদেরকে সওয়াল করা হবে। মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা।
তোমার রব, তোমার প্রতিপালক, স্রষ্টা কে, কাকে তুমি মেনে এসেছ, কার কার বন্দেগি করেছ, এই বিষয়ে প্রশ্ন হবে মহান রব্বুল আলামিন। দ্বিতীয় প্রশ্ন হবে মান দীনুকা, ইসলামের ব্যাপারে, অর্থাৎ আল কোরআনের ব্যাপারে, কোরআনে করিমের ব্যাপারে। যদি আমরা কোরআনে করিম মোতাবিক জীবনযাপন করি তো আমাদের সফলতা, নচেত আমাদের বিফলতা। কোরআনে মজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন তার রসুলের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে তার রসুলের কাছে প্রেরণ করেছেন, আর সেটা আমরা পেয়েছি। তো কোরআনে করিম, কোরআনে মজিদকে জানা আর মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন আসমান থেকে। 30 পারার উপরেই প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফের উপরে ঈমান আনয়ন করা ফরজ করেছেন আল্লাহ। এবং কোরআন 30 পারা কোরআনের উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস রাখা, দৃঢ় বিশ্বাস, একিনের সঙ্গে কোরআনে করিমকে মেনে চলা, কোরআনের বিধানকে মেনে চলার চেষ্টা করা, এটা আল্লাহ আমাদের জন্য হুকুম দিয়েছেন, ফরজ করেছেন। তো 3 নম্বর প্রশ্ন যেটা কবরে হবে মান নবিয়কা। জি, আমাদের প্রশ্ন এটা করা হবে, তুমি কাকে রাহবার মেনেছ, কাকে মডেল বানিয়েছ, কার জীবনকে নিজের জীবনে ফিট করেছ, কাকে মডেল বানিয়ে জীবন অতিবাহিত করেছ, নফসকে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই বিষয়ে সওয়াল হবে বন্ধুরা আমার। তো আমার স্নেহের বন্ধুরা, মা বোনেরা, আমাদের সমাজে যারা আমরা মুসলমান দাবি করি এবং মুসলমান বলে উচ্চস্বরে আমরা আওয়াজ দিই, ভালো জিনিস, ঈমান আমাদের মধ্যে অবশ্যই রয়েছে, অতি সামান্য রয়েছে। আমরা দুর্বল ঈমানওয়ালা, কমজোর, বড় ঈমান আমাদের বড় কমজোর, বড় দুর্বল। আমাদের মুসলমান সমাজ, খাস করে আমি যখন সমাজকে দেখি, আমার পাড়া, আমার গ্রাম, আমার আশপাশের মহল্লা বা আশেপাশে যে সমস্ত আমি ব্যবসা বাণিজ্য করে ঘুরে বেড়াই, সমাজকে যখন দেখি বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। আর প্রত্যেকটা উম্মতের কষ্ট হওয়াই স্বাভাবিক। আমাদের সমাজ থেকে, আমাদের ঘর থেকে, আমাদের ফ্যামিলি থেকে, আমাদের মহল্লা থেকে, আত্মীয় স্বজনদের মধ্য থেকে দ্বীন ইসলাম মিটতে চলেছে। আর দ্বীন ইসলামকে মিটাবার জন্য চেষ্টাও করছে আমাদের মুসলমান সমাজের বেশ কিছু মুসলমান নামে মুনাফিক। দ্বীন ইসলাম অপছন্দনীয় মনে করে, কিন্তু এটাই বাস্তব। দ্বীন ইসলাম হচ্ছে সবচেয়ে সুন্দর জীবন ব্যবস্থা। আল কোরআন, আল্লাহর বিধান বড় প্রিয়, বড় সুন্দর। তো আমাদের মুসলমান সমাজে যদি গড় ফিকির করে দেখা যায়, আমরা ইসলামের অনেক বিধানকেই আমরা মানি না, আবার অনেক বিধানকে আমরা অস্বীকার করি, যেটা আমাদের অপছন্দনীয় মনে হয়। আমাদের সমাজে, মুসলমান সমাজের বেশ কিছু মানুষের ইসলামের বিধান অপছন্দনীয় মনে হয়। আমরা অতটাই মানি, আমাদের মুসলমান সমাজের বেশিরভাগ মানুষ, সবাই নয়, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ অনেককে সহি বুঝ দিয়েছেন যারা বেশি মানার চেষ্টা করে। বেশিরভাগ আমাদের মুসলিম সমাজের মা বোনেদের মধ্যে এটা দেখা যায়, ইসলামের বিধান অতটা মানে যতটা বুঝে আসে, যতটা ভালো লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এটা নয়। 30 পারা কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন আসমান থেকে। 30 পারার উপরেই পরিপূর্ণ আস্থা, ইয়াকিন, বিশ্বাস রেখে মেনে চলার চেষ্টা করা, বেশি চেষ্টা করা, ইসলামের বিধানকে, কোরআনের বিধানকে মেনে চলা। কিন্তু আমাদের মুসলিম সমাজে যতটুকু ভালো লাগে, যতটুকু বুঝে আসে, যতটুকু সহজ মনে হয়, সহলিয়ত মনে হয়, ততটুকুই আমরা মানতে সক্ষম। জি, আর এই দুর্বলতা এবং এই কথাই
এই খারাপির জন্যই এই আমাদের মধ্যে যে দুর্বলতা রয়েছে বা আমাদের মধ্যে যে ভ্রান্তি রয়েছে, যে যতটা বুঝে আসবে, যতটা ভালো লাগবে, যতটা সমাজ মেনে নেবে ততটাই মানব। আজকের সমাজে দেখা যায় কোনো বিয়ের অনুষ্ঠানে বা কোনো আকিকা অনুষ্ঠানে বা কোনো রকম কোনো আমাদের মুসলমান সমাজে যে অনুষ্ঠান হয় বা আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে যখন কোনো বিষয়ে আসে, বছরে একবার দুবার কোনো আত্মীয় স্বজন আসে, আমরা সুন্নত তরিকা গুছিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা সাইডে রেখে দিই। রেখে আমরা কি করি, বেদিনদের অমুসলিমদের সিস্টেমকে আমরা ঘরে পরিচালনা করি। জি, আর এইগুলোই হচ্ছে আমাদের বড় দুর্বলতা এবং আমাদের এক কথায় বলা যায় আমরা শয়তানের আয়ত্তে এসে গেছি। শয়তান আমাদেরকে কাবু করে নিয়েছে, গ্রাস করে নিয়েছে, যার কারণে আজ মুসলমান সমাজে, আল্লাহ হেফাজত করুন, আজ মুসলমান সমাজে মুসলমান বেশি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, লজ্জিত, ঘৃণিত। আজ জালিমরা, যারা অমুসলমান, যারা ইসলামের শত্রু, তারা আজ আমাদের এই দুর্বলতাকে বুঝেছে। তারা এই দুর্বলতার সুযোগ ফায়দা তুলছে। এই দুর্বলতার সুযোগে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করছে, করে আমাদের উপরে বিভিন্ন প্রকারে জুলুম অন্যায় করছে। আর তাদের জুলুম অন্যায়ে আমাদের মুসলমান সমাজে অনেকেই লেবাসধারী মুসলমান নামে মুনাফিক যারা, তারা সেই কাফির মুশরিকদের সহযোগিতাও করছে। দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কিছু পাওয়ার স্বার্থে সেই সমস্ত জালিমদের, কাফিরদের, মুশরিকদের সহযোগিতাও করছে। তো আমার বন্ধুরা, অনেক ক্ষেত্রে আমরা দেখি আজকের দিনে মুসলমান সমাজ বাড়ি থেকে, নিজের ফ্যামিলি থেকে, নিজের শারীরিক বিষয়ে, আন্তরিক বিষয়ে, সামাজিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিদায় দিয়ে দিয়েছে। আর গায়ের কমদের, বেদিনদের, অমুসলিমদের তরিকাকে ঘরের মধ্যে ঢুকিয়েছে। আমরা সকলেই অবগত রয়েছি, ঘরে ঘরে মোবাইল, হাতে হাতে মোবাইল। আজ সমাজ বড় বিপদগ্রস্ত। আজ সংসার, প্রত্যেকটা মানুষের সংসার কম বেশি বড় বিপদগ্রস্ত, বড় বিপদের সম্মুখীন। কিন্তু কিছু কিছু ঘরে ইল্লা মাশাআল্লাহ, যাদের যেই বাড়ির পুরুষরা একটু বুঝদার এবং একটু দিনদার, তাদের ঘর কিছুটা হেফাজতে আছে আলহামদুলিল্লাহ। তো আর সেই সমস্ত ঘরে যদি পুরুষরা, ঘরের গার্জেন যারা, বয়স্ক বৈশিষ্ট্য যারা 60, 65, 50-এর উপরে যে সমস্ত পুরুষ যারা ঘরের গার্জেন, যারা আল্লাহর হুকুম, নবীর সুন্নত বেশি মেনে চলে এবং মানার চেষ্টা করে, সেই সমস্ত ব্যক্তিরা তাদের পোতাপতি, তাদের ফ্যামিলিতে মেয়ে, বৌমা, ছেলে, তাদেরকে যদি দ্বীন ইসলামের ব্যাপারে তালিম দেয়, দ্বীন ইসলামের ব্যাপারে ভালো কিছু করার আদেশ করে, অন্যায় কিছু ছেড়ে দেওয়ার, অন্যায় পথ থেকে বিরত রাখার চেষ্টা করে, ঘুরে তার উপরেই বিভিন্ন রকমের চাপ সৃষ্টি হয়। তার কথাকে ভ্রুক্ষেপ করে না, গার্জেনদের কথাকে ভ্রুক্ষেপই করে না। জি, আজে বাজে ভাষা, আজে বাজে কথা বলে সেই গার্জেনকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করে। আর বাধ্য হয়ে ঘরের গার্জেন জানে নিজের সম্মান বাঁচাবার স্বার্থে অনেক ক্ষেত্রে চুপ হয়েও যায়। বলতে চাইলেও বলা যায় না, জি, কিছু করতে চাইলেও করা যায় না। এমন দুর্বল বানিয়ে দেয়, এমন লাচার বেবাস বানিয়ে দেয় কিছু বাড়ির গার্জেনদেরকে। বাড়ির মেয়েরা, বৌমারা, ছেলে, পোতাপতি, বেশিরভাগ এমনটাই আমাদের সমাজে। তো আল্লাহ আমাদের হেফাজত করুন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ঘরকে দ্বীন ইসলামের তালিম দিন, নিজের ঘরকে আল্লাহর পথে ফিরিয়ে আনুন, শয়তানের পথ থেকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা।